হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? ভালো আছো তো? শ্রীময়ের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে রবিবার, সকাল সকাল ব্রেকফাস্ট বানানো শুরু করে দিলাম। ছুটির দিন তো ভাবলাম একটু স্পেশাল কিছু ব্রেকফাস্টে বানানো যাক, মানে ওই অন্যান্য দিন যা বানাই তার থেকে একটু আলাদা। তো আজকে বানাচ্ছি ম্যাগি। কর্তামশাইকে বললাম একটু ম্যাগি খাবে নাকি, উনি বললেন দাও। ওনার অবশ্য কোনো কিছুতেই না নেই, আর অনেক দিন পর বানাচ্ছি তো। সকালবেলা আমি সচরাচর ব্রেকফাস্টে ম্যাগি বানাই না, তবে ওই যে আজকে একটু ইচ্ছে হলো ছুটির দিন বলে, তো সেই জন্য বানাচ্ছি। আর আজকে সকাল থেকে একটু ভালো লাগছে না, মনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। তার কারণ কালকে গতকালকে আমার মেয়ে গেছে তার মামার বাড়ি বেড়াতে। পরীক্ষা যেহেতু শেষ, সেই কারণে উনি বেড়াতে চলে গেছেন। আর কি বলতো, পরিবারের একজন যদি বাড়িতে না থাকে না, তখন এই যে আমার মনটা ঠিক ভালো লাগে না, কেমন কেমন জানি লাগে। তো যাই হোক, চলো এদিকে ম্যাগিও রেডি, কর্তামশাইকে দিয়ে দিই। ম্যাগি তো উনি খাবে বললেন, কিন্তু খুব বেশি উনি খান না, ম্যাগি অল্প করেই খান, তাই অল্প করেই ওনাকে দিলাম। তারপর আমিও একটু খাওয়া দাওয়া করে সংসারের কাজকর্মে লেগে পড়বো। ছুটির দিন, কাজ রয়েছে প্রচুর। আজ হচ্ছে রামনবমী, তাই আমাদের পাড়া দিয়ে কিন্তু সবাই এইভাবে প্রসেশন করে বেরিয়েছে। বিভিন্ন জায়গার থেকে আজকে কিন্তু অনেকেই এভাবে বেরিয়েছে, বেশ ভালো লাগছে। দেখো সবাই সেজে গুজে, বেশ কয়েক বছর ধরেই দেখছি রামনবমীর দিন এইভাবে সবাই একসঙ্গে প্রসেশন করে বেরোয়। আর আমাদের শিলিগুড়ির যে মেন রোডগুলো রয়েছে, মেন টাউন যেটা, সেখানে কিন্তু আজকে এমনি গাড়ি চলাচল বন্ধ রয়েছে, কারণ আজকে রামনবমী উপলক্ষে সেখানে এইভাবে সবাই প্রসেশন করে যাবে। দেখো ছোট ছোট ছেলে মেয়েরা কি সুন্দর সেজেছে, দেখতে বেশ ভালো লাগছে। ঘুমাই পড়লো রে বাবা, ঘুম পাই গেছে গো। ওই দেখি দেখি দেখি, ওরে বাবা কি সুন্দর। আমাদের পাড়া দিয়ে এই র্যালিটা যে বেরিয়েছে, আমাদের পাড়ার অনেকেই রয়েছে, অনেকে কি সবাই রয়েছে প্রায়। আর ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর সেজেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আবার চলে এলাম রান্নাঘরে। আর আজকের রান্না বান্না একেবারে সিম্পল রান্না, মাছের ঝোল, ডাল, ভাত, আর করব একটু শাক। তো এই হবে আজকের রান্না। মেয়েও বাড়িতে নেই, মেয়ে বাড়িতে না থাকলে আর সেরকম কিছু রান্না বান্না করতেও ইচ্ছে করে না। ওই যে বললাম, মেয়ে হোক বা কর্তামশাই, দুজনের মধ্যে একজন যদি না থাকে না, রান্না বান্না করার আমার খুব একটা এনার্জি লাগে না। তো যাই হোক, রান্না তো করতেই হবে, খাওয়া দাওয়াও করতে হবে। আর এদিকে মাছের ঝোলটা প্রায় আমার হয়ে এসেছে, আর এর ফাঁকে শাকগুলো বেছে নিলাম। লাল শাক করব, ডাঁটা শাক, সেটা খেতে আমার বেশ ভালো লাগে। তো সেটাই হবে আজকে রান্না বান্না। আবার ঘরের কাজকর্ম রয়েছে, শাকগুলো বেছে আবার বাসনপত্র ছিল অনেক, সেগুলোও মেজে নিলাম। ঘরদোয়ার পরিষ্কার করে, ঘরদোয়ার ঝেড়ে মুছে, জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিলাম। রান্নার ফাঁকে ফাঁকেই ঘরের টুকটাক কাজকর্মগুলো করে নিই। তো চলো এখন শাকটাও বসিয়ে দিলাম। আর এর আগে দেখলে একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম। শাকের সাথে শুকনো লঙ্কা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তোমরাও হয়তো অনেকেই পছন্দ করো, আমার তো বেশ ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের বলছিলাম মেয়ে যেহেতু বাড়িতে নেই, কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। যদিও আমাদের বাড়িতে আরও অনেক লোকজন রয়েছে, ছোট ছোট আমার ভাস্তারা রয়েছে, দেওরের ছেলেরা। আর এর মধ্যে এসেছে আমাদের পাশেই থাকে সায়ন্তিকা, ছোট্ট পুচকি বুড়ি। তো সে আসাতে বেশ ভালো লাগছে, একেবারে হাল্লা চিল্লা শুরু হয়ে গেছে বাড়িতে। বাচ্চা কাচ্চা থাকলেও কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায়, তাই না? তো দুপুরবেলা ও এসেছে, বেশ অনেকক্ষণ হয়ে এসেছে। এই যে এই দুটিটি মিলে খেলাধুলো করছিল, তা আমি বললাম একটু মাছ দিয়ে ভাত খাইয়ে দিই। ও বললো হ্যাঁ আন্টি দাও, আমিও একটু ভাত খেয়ে নিই। তো সেই জন্যই একটু ওদের দুজনকেই ভাত খাইয়ে দিচ্ছি, তার সাথে ওদের সাথে অনেকটা সময় কাটালাম, বেশ ভালো লাগছে। একা একা থাকতে না একদমই ভালো লাগে না, সঙ্গে কেউ থাকলে সে ছোট হোক আর বড়, মনটা অনেকটাই ভালো হয়ে যায়, তাই না? আর বাচ্চাদের সঙ্গে থাকলে তো আরোই ভালো লাগে। তো এই যে একজন খাচ্ছে, আবার আরেকজনে এসে বসে পড়েছে, দুজনকেই টুকটুক করে খাইয়ে দিচ্ছি। আর তার সাথে যে কত গল্প হচ্ছে, কত যে তাদের প্রশ্ন, কত কি যে তাদের জিজ্ঞাসা, সেগুলোর উত্তর দিচ্ছি আর খাইয়ে দিচ্ছি। আমি ফোন দেখ, বাড়িতে যাই একটু চিকেন খাই নিস, মাছ চিকেন। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। বাজে এখন রাত 8টা বেজে গেছে। তো হলাম একটু রেডি, বেরোচ্ছি আমি আর কর্তামশাই। মেয়ে যেহেতু নেই, মেয়ে রয়েছে তার মামার বাড়িতে,
তো যেখানেই যাচ্ছি মেয়েকে নিয়ে যাব, ওখান থেকে মেয়েকে নিয়ে যাব। তো আজ তো বাসন্তী পুজো হচ্ছে অনেক জায়গায়, আজ হচ্ছে নবমী। তো প্রত্যেকবার বাসন্তী পুজোতেই একটু মন্দিরে যাই, মায়ের দর্শন করি। আর এমনিতেও আজকে রামনবমী, তো সেই জন্যই যাচ্ছি একটু মন্দিরে। কর্তামশাইকে বললাম, তো আজ যেহেতু রবিবার ছুটির দিন, উনি বাড়িতেই রয়েছে, তো ওনাকে বললাম, উনি বললেন ঠিক আছে চলো। তো সেই জন্য একটু রেডি হলাম, আর মন্দিরে যাব সেই জন্য একটু শাড়ি পরলাম। তো এইভাবে রেডি হয়ে নিলাম। তো ওনার একটু কাজকর্ম ছিল, সেই জন্য একটু লেট হয়ে গেল, না হলে একটু আগেই বেরোতাম। তো মেয়েকেও ফোন করলাম, মেয়ে বললো যে আমিও যাব। তো ওর বাবা বললো ঠিক আছে চলো, তাহলে ওকে ওখান থেকে নিয়ে যাব। মায়ের মন্দিরে যাচ্ছি, তো ভাবলাম ভোগের জন্য একটু মিষ্টি সন্দেশ নিয়ে যাই, তাই চলে এসেছি মিষ্টির দোকানে। কত রকমের মিষ্টি দেখো। এমনিতে অবশ্য খুব একটা মিষ্টি আমি খাই না, তবে এত রকমের মিষ্টি দেখে ভালোই লাগছে, কিন্তু মনে হচ্ছে একটু খাওয়া যেতে পারে। তবে এখন আর খাবো না, যেহেতু মন্দিরেই যাচ্ছি। তো চলো, এখানে নেওয়া হলো মিষ্টি, এবার যাই মন্দিরে গিয়ে মায়ের দর্শন করি। চলে এসেছি মন্দিরে, তবে মায়ের মন্দিরে যাবার আগে এসেছি লক্ষ্মীনারায়ণ মন্দিরে। অনেক দিন ধরে এই মন্দিরে আসার খুব ইচ্ছে ছিল, খুব সুন্দর মন্দিরটা। আজকে কর্তামশাই নিয়ে এসেছে। আজ যেহেতু রামনবমী, এখানে রামনবমীর পুজো হয়েছে, সেই জন্য এখানে এসেছি ঠাকুরের দর্শন করতে। আর আমি এই মন্দিরে এসে ভিডিও করছিলাম, মানে ব্লগ করছিলাম। তো এই যে দাদাকে দেখতে পাচ্ছ, পুরোহিত মশাই, ইনি দেখে আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি ব্লগ করেন? আমি বললাম হ্যাঁ। তো এই দাদা জিজ্ঞাসা করলো চ্যানেলের নাম, তো উনিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল। তো উনি বলছেন যে আমিও দেখবো তোমার চ্যানেলটা। তো বেশ ভালো লাগলো আর কি ওনার সাথে কথা বলে। চলো এবার মন্দিরটাও ঘুরে দেখি, আর তোমাদেরকেও ঘুরে দেখাই। এখানে রয়েছে শিব ঠাকুর, তো এখানে শিব পার্বতী রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, অনেক দেবী দেবতাই এখানে রয়েছে মানে এই মন্দিরে। আর সবটা খুব সুন্দর করে সাজানো। আর রামনবমী উপলক্ষে এখানে শ্রীরামের পুজো হয়েছে, অনেকে এসে এখানে পুজো দিচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই মন্দিরটা দর্শন করে? ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো এই মন্দির দর্শন হলো, এটা হলো নারায়ণ লক্ষ্মীর মন্দির, খুব সুন্দর। এবার যাব মায়ের মন্দিরে, যেখানে বাসন্তী পুজো হচ্ছে। চলো যাই আরেক মন্দির দর্শন করে আসি। এবার চলে এসেছি মায়ের মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা দেখতেই পারছো তাই না? খুব সুন্দর মন্দিরটা। এখানে হয়েছে বাসন্তী পুজো, আজ নবমী। প্রত্যেকবার বাসন্তী পুজোতে অষ্টমীর দিন আমি আসি, তবে এবার অষ্টমীতে আসা হয়নি, তাই নবমীতেই এলাম। চলো একটু সামনে যাই, মায়ের দর্শন করি, তোমাদেরকেও দর্শন করাই। খুব সুন্দর এখানকার মায়ের মন্দিরটা। আর গত বছর কিন্তু বাসন্তী পুজোতেই এই মায়ের মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, এবার নিয়ে 2 বছর। খুব সুন্দর তাই না? আমার তো ভীষণ ভালো লাগে এই মন্দিরে এলে। মন্দিরটা নতুন করে বানানো হয়েছে ঠিকই, খুব সুন্দর করে বানিয়েছে, কিন্তু এই মন্দিরটা কিন্তু বহু বছর পুরনো। ছোটবেলায় মায়ের সঙ্গে কিন্তু এই মন্দিরেই আসতাম মায়ের পুজো দিতে। তবে তখন তো আর এরকম ছিল না, তবে সেই সময়ও ভীষণ ভালো লাগতো। মায়ের দর্শন তো খুব ভালো মতো হলো। তো এবার প্রসাদ নেবার পালা। তো হাতটা বাড়িয়ে প্রথমে চরণামৃত নিয়ে নিলাম। তো প্রসাদ বলতে এখানে দিচ্ছে সন্দেশ। এটা একটা ভাগ্যের ব্যাপার, সবসময় এরকম প্রসাদ পাওয়া যায় না। তবে গত বছর এসেছিলাম অষ্টমীতে, তখন কিন্তু খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম। এবছরও আমার মেয়ে বলছিল মা এবার খিচুড়ি তো পেলাম না, কি আর করা যাবে বলো। আর আসতেও আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এবার দুর্গা মায়ের দর্শন করে চলে এসেছি মায়ের দর্শন করতে। আর মায়ের মন্দিরে ঢুকতেই প্রথমে রয়েছে শিবলিঙ্গ। বাবার দর্শন করে এবার যাব মায়ের দর্শন করতে। আর এখানে এসে দেখছি মায়ের পোশাক পাল্টানো হচ্ছে। মায়ের পোশাক পাল্টিয়ে রাত্রিবেলা শয়নে দেওয়া হবে। সন্ধেবেলা এলে মায়ের সাজসজ্জা এত সুন্দর লাগতো দেখতে, ফুলের মালায় মায়ের অর্ধেক রূপই ঢাকা পড়ে যেত, ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, সেরকম তো দেখেছি, তবে এই রকম মায়ের রূপ আমি এই প্রথমবার দেখলাম।
যেহেতু আমাদের মন্দিরে আসতে অনেকটাই রাত হয়ে গেছে, তাই রাতের বেলা মায়ের পোশাক পাল্টানোটা দেখতে পেলাম। বেশ ভালো লাগছে। মায়ের যে কোনো রূপই ভীষণ সুন্দর, তাই না? আর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ সময় কাটালাম, মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ ভালো লাগলো। কর্তামশাই সাধারণত এতক্ষণ মন্দিরে থাকতে চায় না, তবে আজকে বেশ অনেকক্ষণ সময় মন্দিরে কাটালাম। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। মেয়েকে আবার আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে, মানে আমার বাপের বাড়িতে নামিয়ে দিয়ে আমরা যাব বাড়িতে। আর এখানে দেখো কত দোকানপাট রয়েছে, ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। কর্তামশাই এখানে গাড়িতে তেল ভরছে একটি গ্যারেজ থেকে, আর আমি এই রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছি। এই রাস্তাটা আমার ভীষণ পরিচিত। একসময় এই রাস্তাটা দিয়ে রেগুলার আমার যাতায়াত ছিল। বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে আমার এই রাস্তাটা পড়তো। তো সেই সময়কার দৃশ্য আর এখনকার এই রাস্তার দৃশ্য অনেকটা মেলানোর চেষ্টা করছি। পাল্টে গেছে অনেকটাই, স্বাভাবিক, সময়ের সাথে সাথে সবই পাল্টে যায়। তবে দু একটা জিনিস রয়ে গেছে সেই পুরনো, তাই সেই পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই আমার ব্লগটা শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।